তো এখন বাজে হচ্ছে 10টা 40, আর আমার জামাই হয়েছে নাস্তা করে অফিসে চলে গেছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। আমার খুব সাধারণ ব্লগ, সাধারণ লাইফস্টাইল, কোনো অ্যাস্থেটিক কিছু নাই, নর্মালি। তো আমি দেখাইতেছিলাম তোমাদের যে কালকে আমি ঘর গুছাইছি, আজকে ঘরের কি অবস্থা। সো যেরকমই হোক, আমার ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। তা আমি জাস্ট এখন একটা ঘুম দিমু, বাট ঘুমটা দিতে পারি না, আমার মায়া ডেকা ডুকা তুলে লাইছে। তো গাইস, একটা প্রবলেম হচ্ছে, এই যে দেখো আমার বাসার নিচে এখানে হচ্ছে গ্রিলের দোকান, সারা দিন আওয়াজ হয়, আমি দরজা জানালা কিছুই খুলতে পারি না, বারান্দার দরজাও খুলতে পারি না, জানালাও খুলতে পারি না। এত সুন্দর আলো বাতাসওয়ালা ঘর আমার বাসা, আমার যেটা দেখে আমি বাসাটাই নিছি, এত ভালো লাগতো। আজকে এত বছর ধরে থাকতেছি, কিন্তু এই দোকানটা নতুন হয়েছে, খুবই আওয়াজ, সেই 7টা থেকে রাত 12টা পর্যন্ত। আর এখানে গাছ নিজে নিজে হয়েছে, এটা কি গাছ আমি জানি না, ধনিয়া পাতা লাগাইছিলাম তো সাথে, যেটা ওটা নিজে নিজে হয়েছে। তো এই হচ্ছে ঘরের অবস্থা, বাট আগে আমাকে খাইতে হবে। তো আমি এখন আগে চা বসাই দিয়ে আসবো, পরে হচ্ছে বিছনাটা গুছাই নিব। আগে খাওয়া, বুঝছো, পরে বাকি সবকিছু। খাওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তা আমি একটু বেশি পাতি দিয়া চা খাইতে পছন্দ করি, তো চা বসাই দিয়ে এসে এই যে ঘরটা গুছাই নিতেছি। তো ঘর গুছায় ঘর ঝাড়ু দিছি, আর একজন ফোন দিছিল, তার সাথে কথা বলতে বলতে এই কাজগুলো করছি। তো আমার এক ফ্রেন্ড, সে ফোন দিছিল, তার এই যে চা খাইতেছি, পাউরুটির ভিতরে কর্নফ্লেক্স লাগায় চায়ের মধ্যে ডুবাই খাইতে, উফ কি যে মজা জানো, অনেক মজা। তোমরা খাই দেখো, সত্যি খুব মজা লাগে, আমার তো এটা সবচেয়ে প্রিয় নাস্তা। তো চা খাইয়া পরের কাজে চলে গেছি। পরে আমার ভাই ফোন দিতেছিল, আর দেখো চাটা কি সুন্দর ফিল করে খাইতেছি, আহা হা, এখন আবার চা খাইতে মন চাইতেছে। তো আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে আমার রুম টুম গুছিয়ে নিছি। ও এর মধ্যে মেয়েকেও নাস্তা করাই দিছিলাম, ও নুডলস খাইছিল, আমিও খাইছিলাম, ওইটার আমি আর শুট টুট নিই নেই। তো কারণ হচ্ছে অনেক কাজ, রান্নাঘরে চলে আসছি রান্নাঘরটাকে ক্লিন করতে। তো আমি হচ্ছে রাতের বেলা যত থালা বাসন আছে সব রাইখা দিই, সকালে পরিষ্কার করি, কারণ হচ্ছে যে আমার ঠান্ডা লেগে যায়। আর হচ্ছে যদি আমি সাথেটা সাথে সাথে করি না, তাহলে সারাদিন মনে হয় শুধু ধুইতে আর ধুইতে হয়। মানে এত থালা বাসন কি করে জমা আমি জানি না, আমরা মাত্র 3জন মানুষ, তার দেখো কত কিছু ধুইতে হয়। সবটি তো ধোয়া দেখায়ও নাই, অর্ধেকটি দেখাইছি, অর্ধেক এরকম। আর কালকে রাত্রে কিছু ধুইয়া রাখছিলাম, আর এই কয়েকটা ধুইয়া শুকাইতে দিছি। তো এর মধ্যে একটা কমলা খাইয়ে নিলাম আমি আর আমার মাইয়া। আর হচ্ছে দুপুর রান্না করবো হচ্ছে শুটকির ভর্তা আর ডাল। তো ডালটা তো হয়েছে প্রেসার কুকারে রান্না করে ফেলবো 10 মিনিট। আর এই যে শুটকির ভর্তা, আমার আবার ভর্তা টর্তা খুব পছন্দ। আর কালকে রাতে পাঙ্গাস মাছ রান্না করে রাখছিলাম। আমি নর্মালি একটা তরকারি আগের দিন রাতে রান্না করে রাখি, কারণ আমি তো আবার নবাব সিরাজউদ্দৌলার বংশধর, ঘুম থেকে উঠি একটায়। তো আমার জামাই খাইতে আসে 3টায়। তো এর মধ্যে আমার সব কাজ, ঘর টর গুছানো, আমার জামাই আবার অপরিষ্কার দেখতে পায় না, ঘর টর গুছানো, রান্না বান্না, গোসল না, আমার সব শেষ করে ফেলতে হয়। তো এই যে ভর্তা বানাই নিতেছি, পাটায় বেটা পাটায় পাটার ভর্তা খাওয়ার মজাই আলাদা। আর এই শুটকি ভর্তাটা এত মজা, এত মজা, তোমাদের যদি খাওয়াইতে পারতাম খুব ভাল লাগতো। তো এই যে এখানে ডালও হয়ে গেছে, মাত্র 3টা সিটিতে ডাল হয়ে গেছে, তোমাদের দেখাইতেছিলাম। তো এর মধ্যে ঝোল দিব। আর এই যে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, আর ভাতও হয়ে গেছে। এর মধ্যে মেয়েকে গোসল টোসল করাই দিছি। তো এইগুলাই আমার ব্লগ। আমার ব্লগে এরকম স্পেশাল কিছু নাই, তোমরা এত পছন্দ করো, আর তোমরা আমাকে ইনবক্স পর্যন্ত করো যে আপু তুমি ব্লগ দিও, তোমার কাজ কাম দেখতে ভালো লাগে। কেন ভাই, আমি খাওয়া দেখতে পছন্দ করবো, আমি খাই, কাজ কাম দেখতে পছন্দ করো কেন? আবার অনেক কথা মনে হয় আমি কোনো কাজ কামই পারি না। তো যাই হোক, এই যে রান্না বান্না শেষ, ডালে বাগার টাগার দিয়ে ফেলছি তো, আর খাই নিতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছিলাম বাইরে, পিৎজা খেতে মন চাইতেছিল, পিৎজা খেতে গেছিলাম। তো সেই ব্লগ আর কি তোমাদেরকে কালকে দিব, কারণ হচ্ছে নাহলে ব্লগ আর কি অনেক বড় হয়ে যায়, বুঝো না। 6-7 মিনিটের ব্লগ কি তোমাদের দেখতে ভাল লাগবে? তো এই যে রিক্সা করে যাইতেছিলাম আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আর ছিল আমার ভাই। তো এই আর কি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই। কালকের ব্লগ ইনশাল্লাহ দিয়ে দিব। বাই।